2893 এই সংখ্যাটাকে কি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে? দেখি কনফার্ম হয়ে নেই। দেখুন এটাকে বলছে প্রথম অঙ্ক, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় অঙ্ক, এটাকে বলা হচ্ছে তৃতীয় অঙ্ক, এটাকে বলা হচ্ছে চতুর্থ অঙ্ক। আমরা বলেছি যে বিজোড় স্থানীয় অঙ্কগুলো, তাহলে এটা হলো বিজোড় স্থানীয় অঙ্ক, এটা হলো বিজোড় স্থানীয় অঙ্ক। সুতরাং আমরা লিখতে পারি 2 + 9 = পাই হলো 11। আবার দেখুন জোড় স্থানের অঙ্কগুলো কত হচ্ছে 3 + 8, সুতরাং আমরা লিখতে পারি 3 + 8 = 11। এটা যদি বিয়োগ করি তাহলে পাই 0। আমরা বলেছি যদি 0 বেড়ায় অথবা 11 দ্বারা গুণিতক বেড়ায় তাহলে সেটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং 2893 যে সংখ্যাটা এখানে লিখেছি এটা অবশ্যই 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন প্রশ্ন হচ্ছে এইটা কি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিভাবে বুঝবো? এটা হলো প্রথম অঙ্ক, এটা হলো দ্বিতীয় অঙ্ক, এটা হলো তৃতীয় অঙ্ক, এটা হলো চতুর্থ অঙ্ক, এটা হলো পঞ্চম অঙ্ক। আমরা বলেছি বিজোড় সংখ্যার অঙ্কগুলো যোগ করব, তাহলে এখানে কত হলো 6 হলো বিজোড় অঙ্ক এবং 3 নাম্বার স্থানের অঙ্কটা বিজোড় অঙ্ক এবং 5 নাম্বার স্থানের অঙ্কটা বিজোড় অঙ্ক। তার মানে এইটাকে যদি আমরা যোগ করি তাহলে 9 6 15, 15 আর 2 যোগ করলে হবে 17। আবার দেখুন জোড় অঙ্কগুলো দেখুন এখানে 1 এবং 5 যোগ করলে কত হচ্ছে 6, 17 থেকে 6 বিয়োগ করলে আমরা এখানে কত পাবো? আমরা এখানে পাবো 11। দেখুন 11 সংখ্যাটাকে কিন্তু 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। যেহেতু নিঃশেষে বিভাজ্য করা যায় অতএব এখানে 61,952 যে সংখ্যাটা আছে এটাকে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। এবার দেখুন 5,472 সংখ্যাটাকে কি নিঃশেষে বিভাজ্য করা যাবে একটু দেখে নিই। দেখুন এখানে বলছি প্রথম অঙ্ক, এটা হলো দ্বিতীয় অঙ্ক, এটা হলো তৃতীয় অঙ্ক, এটা হলো চতুর্থ অঙ্ক। তো বেজোড় অঙ্কগুলো যোগ করি, বেজোড় অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে আমার এখানে দেখুন 5 আর 7 যোগ করলে কত হচ্ছে হলো 12। এখানে দেখুন 5 আর 7 যোগ করলে 12। আমরা এখানে দেখুন 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, সুতরাং 12 থেকে যখন 6 বিয়োগ করবো 6 হবে। এই 6 অঙ্কটা কখনোই 11 এর গুণিতক নয় অথবা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে না। এই জন্য 5472 সংখ্যাটাকে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে না। আমরা সবচেয়ে বড় একটা এখন ডিজিট দেখবো। দেখুন আমি একটা অনেক বড় ডিজিট লিখেছি, এই সংখ্যাটাকে কি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে কিনা এটা একটু আমরা চেক করে নিই। দেখুন এটা হলো প্রথম অঙ্ক, এটা হলো দ্বিতীয় অঙ্ক, এটা হলো তৃতীয় অঙ্ক, এটা হলো চতুর্থ অঙ্ক, এটা হলো পঞ্চম অঙ্ক, এটা হলো ষষ্ঠ অঙ্ক, এটা হলো সপ্তম অঙ্ক, এটা হলো অষ্টম অঙ্ক, এটা হলো নবম অঙ্ক। আমরা বলেছি বেজোড় সংখ্যক মানগুলো নেব, তাহলে 2 নেব, 3 স্থানটা নেব, 5 স্থানটা নিব, 7 স্থানটা নিব, 9 স্থানটা নেব। আমরা একটু যোগ করে নিই, তাহলে 1 + 8 যোগ এখানে কত হচ্ছে 2 + 1 + 1 = আমাদের কত হচ্ছে 8 আর 1 9, 9 আর 2 11, 11 কে 12, 12 আর 1 কত পেলাম 13। এখন আমরা জোড় স্থানের অঙ্কগুলো নেব। জোড় স্থানের অঙ্ক এখানে কত পেলাম 0 পেলাম, যোগ এখানে পাইছি কত 6 পাইছি, যোগ এখানে আবার 0 পাইছি, যোগ এখানে কত পাইছি 7। দেখুন 7 আর 6 যোগ করলে কত হবে 13 হবে। সুতরাং দেখুন 13 থেকে 13 যদি বিয়োগ করি তাহলে পাবো 0। আমরা বলেছি যখন 0 বেরাবে তখন অবশ্যই এটা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমি যে এখানে সংখ্যাটা লিখেছি 10862017 এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ করে দেখেন নিঃশেষে বিভাজ্য অবভিয়াসলি হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।